গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ঘন্ট। তো ঝিঙে আমরা বিভিন্ন রকম করে কিন্তু বাড়িতে রান্না করে থাকি। যদি এইভাবে ঝিঙে চিংড়ির ঘন্ট একবার বাড়িতে রেডি করেন, তাহলে কিন্তু পুরো ভাত এই ঝিঙে চিংড়ির ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই ঝিঙে চিংড়ির ঘন্টের জন্য আমি এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি। ঝিঙেটাকে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট চিংড়ি মাছ, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা আর লাল লঙ্কা বাটা, 5 ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। তো প্রথমেই কড়াইতে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে এবার ভালো করে তেলটাতে আমি মিশিয়ে নিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কুচো চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 300 গ্রাম মতন চিংড়ি মাছ আছে, আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, হালকা করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা লাল করে আগে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এইবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম। এখানে ওই 500 গ্রামের একটু কম ঝিঙে আছে। ঝিঙে যেহেতু পরিমাণে অল্প হয়ে যায়, কাটার সময় বেশি লাগে কিন্তু রান্না হওয়ার পরে কিন্তু অল্প হয়ে যায়। তো দেখুন আমি ঝিঙেটাকে এবার মিশিয়ে নিচ্ছি। তো ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আদা আর লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন লবণটাও একেবারে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি আর কষিয়েও নিয়েছি। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই ধরনের ঝিঙে চিংড়ি মাছের ঘন্ট যদি থাকে, তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগে না। এমনকি ভাত ছাড়াও রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো দেখুন চিংড়ি মাছটাকেও আমি ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি ওই 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল আমি এখানে দেব না, কারণ যেহেতু এটা ঘন্ট করব, কোনো রকম ঝোল কিন্তু এখানে আমি রাখবো না, তাই জন্য 1/2 কাপ জল দিয়ে দিলাম। 1/2 কাপ জল দেওয়ার পরে কিন্তু সবজিটা ফুটতে শুরু করেছে। এইবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, এই ঝিঙে চিংড়ির ঘন্ট কিন্তু আমার অলমোস্ট ডান। আর ঝোল কিন্তু আমি এতটুকুও রাখিনি, সব কিছু খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি রেসিপি আমার ডান। আজকের এই ঝিঙে চিংড়ির ঘন্ট আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের দ্বারা অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো বন্ধুরা এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ঘন্ট আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।